আমি এরপর যদি বদলে না যাই তাহলে তোমাদের সামনে আমি আর দাঁড়াবো না। আজকে যখন কোর্টে জাজ রায় দিচ্ছিলেন তোমার বিরুদ্ধে, তোমার সেই ঘোরের মধ্যে করে ফেলা কাজের জন্য, তখন এই আমাদের পরিবারের, আমাদের চ্যাটার্জি পরিবারের মাথা কতখানি হেট হচ্ছিল। তুমি কিন্তু ওখানে স্রেফ বনলতা বলেছিলে না, আমার ছেলের বউ হিসাবে ছিলে, আমাদের বাড়ির বউ হিসাবে ছিলে। আমাদের বাড়ির যে পরিবারের একজনকে আজকে দোষী সাব্যস্ত করা হচ্ছিল, সেই পরিবারের কাউকে কখনো কালিমালিপ্ত করা যায়নি। আজ তোমার কারণে গোটা পরিবারের মুখে চুনকালি পড়েছে। আমার নিজের মান সম্মানের ব্যাপার নাই থাকতে পারে, তোমার মতো ক্রিমিনাল যে একটার পর একটা ক্রাইম করে যাচ্ছে, তার তো মান সম্মানের কথা ভাবার নয়। কিন্তু আমাদের তো আছে। আমি তোমাকে কালকে রাতেও জিজ্ঞাসা করেছিলাম, বনলতা তুমি যদি কিছু ভুল করে থাকো তুমি বলে ফেলো, কিন্তু না, তুমি তো কি আর বলবো তোমাকে, বলো। আন্টি আমি কি কি করেছি সেগুলো কেন দেখছো শুধু? আমি এগুলো কেন করেছি তোমরা কোনোদিনও ভেবে দেখেছো? আমি তো এরকমটা ছিলাম না। ভুল, তুমি চিরকাল এরকমই ছিলে। তাই বিয়ের প্রথম দিন থেকে তুমি যা যা ঘটাতে চেয়েছো তাই তাই ঘটাতে পেরেছো। আমাদের সবচাইতে বড় ভুল কি হয়েছিল জানো? তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনা। আমরা যখন জানতে পেরেছিলাম তুমি ইচ্ছে করে পালিয়ে গেছিলে, তখন আমাদের উচিত ছিল তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেওয়া। এই কথাটাই আমি সেদিনকে বলেছিলাম, তোমরা মানোনি আমার কথা। আমরা ভাবতে পারিনি একটা মানুষের মধ্যে এতটা অন্ধকার থাকতে পারে। তোমার আর নিজের হয়ে কিছু বলার নেই বনলতা। তোমার কীর্তির লিস্ট দিনকে দিন বেড়েই চলেছে। কখনো তুমি তোমার পুরনো প্রেমিকের সঙ্গে সংসার করবে, তাই জন্য সামনে যাকে পাও তার হাত ধরে উধাও হয়ে যাও। আবার কখনো মিথ্যে গল্প বানিয়ে এই বাড়িতে বউ হয়ে ঢুকে পড়ো। কিন্তু এটা কখনো ভেবে দেখো না যে তোমার বলা এই মিথ্যে কথাগুলো যখন সবার সামনে আসবে, তখন এই পরিবারের কতটা অসম্মান হবে। কখনো এটা ভাবো না, যখন যখন তোমার এই মিথ্যেগুলো ধরা পড়ে আমরা কতখানি অসম্মানিত হই। আসলে কি জানো বনলতা, তুমি কখনো এই পরিবারটার কথা ভাবো না। এই যে আমরা এতগুলো মানুষ, আমরা কেউ হই না তোমার। তুমি সব সময় তোমার নিজের কথা ভাবো, তোমার নিজের স্বার্থের কথা ভাবো, এর বাইরে আর কিছু ভাবো না। তোমরা কেন পুরনো কথাগুলো ভুলে যেতে পারো না? সেই পুরনো কথাগুলো নিয়ে পড়ে থাকো। তোমরা কি একবারও ভেবে দেখেছো দোষ কি শুধু আমি একাই করে গেছি? না না, বেশ, দোষ তুমি একা করোনি। সরি, ভুল বলছি, তুমি কোনো দোষই করোনি। তুমি বাড়িতে চুরি করেছো, তাতে আমার দোষ ছিল। নিজের চুরির দায় তুমি লাজুর ঘাড়ে ফেলার চেষ্টা করেছিলে, তাতে আমার দোষ ছিল। তুমি লাজুকে ফাঁসাতে সুদেবের সুইসাইডের নোংরা নাটক করেছো, তাতে আমার দোষ ছিল। তুমি এবার দুটো জেল ফেরত আসামির সঙ্গে ষড়যন্ত্র করেছো, তাতে নিশ্চয়ই আমারই দোষ ছিল। বনলতা, যার জন্য তোমাকে বারবার ক্রাইমের পথে হাঁটতে হয় তার সঙ্গে তোমার না থাকাই ভালো। তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। তুমি প্লিজ এই বাড়ি থেকে চলে যাও। আমি আর তোমার সঙ্গে তর্ক করতে পারছি না। জেঠামণি তোমার কথা তো খুব শোনে, সবচেয়ে বেশি তোমার কথাই শোনে। তুমি একটু ওকে বলো না গো, আমাকে একটা সুযোগ দাও, শেষ সুযোগ। আমাকে সুযোগ দাও নিজের জীবনটাকে সঠিক করার। এরপর যদি আমি কিছু করি তখন আমাকে এই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিও, আমি কিচ্ছু বলবো না। আচ্ছা আমি কি বলি বলো তো? দেখো বনলতা, তোমার সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু দিনের পর দিন তুমি যে সমস্ত কাজকর্ম করছো না, তাতে বাড়িতে অশান্তি হচ্ছে, বুঝতেই তো পারছো। আর লাজু সত্যি একটা ভালো মেয়ে, কিন্তু বারবার তুমি ওর ক্ষতি করার চেষ্টা করছো। এটা কি ঠিক করছো বলো তো? জেঠুমণি, এসব কথা তুমি কাকে বলছো বলো তো? ঠাম্মি একটা কথা বলে না, যে চোরে না শোনে ধর্মের কথা। ঠিক ভুল এসব বিচার বিবেচনা করার মতো মানসিকতা ছোট বৌদির আছে নাকি? জেঠু
আঙ্কেল চেরিমনি আন্টি, আমি সবার কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে, তোমরা যদি চাও আমি নাকে খত দিয়ে বলছি যে আমি এরপর যদি বদলে না যাই তাহলে তোমাদের সামনে আমি আর দাঁড়াবো না। তোমরাও আমার কথা আর কোনোদিনও শুনো না, তোমরা যেমন খুশি আমাকে শাস্তি দিও, কিন্তু এই শেষবারের মতো আমাকে তোমরা মাফ করে দাও, প্লিজ প্লিজ মাফ করে দাও। ঠাম্মি তুমি তোমার কৃষ্ণকে বোঝাও না গো, আমাকে একটা সুযোগ দিতে বলো না ঠাম্মি। বনলতা, তোমার এই কুমিরের কান্না আমার কাছে কোনো সহানুভূতি পাবে না। তুমি যা ইচ্ছে করো, নাকে খত দাও, দণ্ডি কাটো, ধুলে গড়াগড়ি যাও, তোমার যা খুশি করো, আমার কিচ্ছু এসে যায় না। আমার কৃষ্ণ যা বলবে আমি তার সঙ্গে আছি। আচ্ছা বনলতা, তুমি আমাদের সামনে দাঁড়িয়ে কি করে কথা বলছো বলো তো? এত কাণ্ড করার পরেও তোমার সাহস হচ্ছে কি করে আমাদের সামনে কথা বলার? বিশ্বাস করো, উপায় থাকলে ওই কোর্ট চত্বর থেকে তোমাকে আমাদের গাড়িতে তুলতাম না। ওখানে যদি তোমাকে এই কথাগুলো বলতাম তাহলে তুমি নাটক করতে। সেই ভয়ে আমি আর কিছু বলিনি, তোমাকে এই বাড়িতে আমাদের সাথে নিয়ে এসেছি। সত্যি বলতে কি, এখন আমারও মনে হচ্ছে তোমার এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। তোমরা কেন আমার একটা দোষ মাফ করতে পারছো না গো? আমি কোথায় যাব, আমি কি করব? আমি কেন করেছি এসব? আমার যে বারবার ভয় হয় যে অনুভব আমাকে ভালোবাসে না, ও আমাকে এতটুকু নিজের জীবনে সামিল করে না। আর সেই ভয়ে আমি কোণঠাসা হয়ে একের পর এক ভুল করে ফেলেছি। আর সত্যিই অনিশ্চয়তার মধ্যে ভুগতে ভুগতে আমিও ক্লান্ত। এনাফ, অনেক হয়েছে। অনিশ্চয়তা ভোগো বলে তুমি ক্রিমিনাল হয়ে গেছো তো? আমাকে ভালোবাসে বলে তুমি ক্রিমিনাল হয়ে গেছো তো? এই কথাটাই তুমি প্রতিবার ধরা পড়ে যাওয়ার পরে বলো। শুনে রাখো, তোমার মতন একজন ক্রিমিনালের ভালোবাসার আমার দরকার নেই। কিন্তু আমার প্রয়োজন আছে অনুভব। আমি তোমাকে খুব ভালোবাসি অনুভব, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আর সেই ভালোবাসা আমি তোমার কাছ থেকে পাই না। তোমার চোখে আমি সেই ভালোবাসা দেখি না বলে আমি বারবার এরকম ভুল করে ফেলে। আমাকে ক্ষমা করে দাও অনুভব, প্লিজ ক্ষমা করে দাও। আমার সবসময় ভয় লাগে আমি কখন তোমাকে হারিয়ে ফেলবো, কখন তুমি আমার থেকে দূরে চলে যাবে। তোমাকে আমার কাছে ধরে রাখতে আমি পাগলের মতন হয়ে যাই। আমি পাগলের মতন কাজ করে উল্টাপাল্টা ভাবতে থাকি। যে ভাবনাগুলো আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করায়, যেখানে আমি ভুলভাল করে ফেলি। বনলতা, তোমার এই অদ্ভুত অস্বাভাবিক প্রবৃত্তিগুলোকে না দয়া করে ভালোবাসা বলো না।